ভারত ললিপপ চুষবে না। এবার মমতার সুরেই বাংলাদেশকে আক্রমণ সুকান্তর। মমতাকেই নেত্রী করা হোক, দাবি উঠছে দেশ জুড়ে। ইন্ডিয়াতে একঘরে হয়ে পড়েছে কংগ্রেস। সংসদ চালাতে চান রাহুল। কংগ্রেস ও বিজেপির দাদাগিরি, টিএমসির অভিযোগ ইঙ্গিতপূর্ণ। ভারতের সীমান্তের দিকে এগোচ্ছে বাংলাদেশিরা, মতলবটা কি? 5 মাস পর ফিরে এলো মিতালি এক্সপ্রেসও। ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস আর কবে চালু হবে? ধোঁয়াশা। ভারতীয় জলভাগে আটক 2 বাংলাদেশি ট্রলার, ধৃত 78 মৎস্যজীবী। রাজনাথ সিং সংসদে ঢুকতেই গোলাপ তেরঙ্গা নিয়ে গেলেন রাহুল গান্ধী। সরকারি কর্মীদের ডিএ কত বাড়তে পারে জানুয়ারিতে, রইল বড় আপডেট। মহারাষ্ট্রের নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ, এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জোট। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আগামী বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন, জানালেন মমতা ব্যানার্জি। ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বলছেন মমতা। সিএএ এর বিরোধিতা ভুল হয়েছে স্বীকার করুন, খোঁচা বিজেপির। হিন্দুদের ওপর হামলা আর সহ্য নয়, বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের ওপর বাড়ল চাপ। এবার বড় পদক্ষেপের পথে ভারত। আমি আলাদিনের দৈত্য, গোটা পৃথিবী বদলে দিতে পারি, বললেন মোহাম্মদ ইউনুস। জজের সামনেই আইনজীবীকে হেনস্থা, খারিজ চিন্ময়ের আগাম জামিন মামলা। ফার্স্ট বয়কে লড়াই ক্রমেই তীব্র হচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে। ভারতের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের হাত কেটে নেব, গর্জে উঠলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। নয়াফন্দি ঢাকার বাংলায় ঢুকে 6 গুণ দাম দিয়ে জমি কিনছেন বাংলাদেশিরা। সিবিআই মিথ্যে কথা বলছে, ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা মা। মায়াপুর নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে 10,000 টাকা জরিমানা, জারি হচ্ছে আরবিআইয়ের নতুন নিয়ম। বাংলাদেশ সীমান্তে কড়া নজর, বিগ স্টেপ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।